আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন, ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে, তার সঙ্গে ছোটো একটা অ্যালকোহলের বোতল আছে। আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই, কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না, মদটা তো আমি চাই না। সরকার যে প্রক্রিয়ায় বোঝায় জীবনে বুঝবে না, এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলো। নির্বাচন কমিশন এই চ্যালেঞ্জটা করতে যেয়ে তারা ঝামেলা পড়বে, তারা এটা মানে সমাধান সহজে করতে পারবে না। এখানে সরকারের দিক থেকে যে ঝামেলাটা হয়েছে সেটা হলো সরকার যে প্রক্রিয়ায় রেফারেন্ডামটা চাপিয়ে দিয়েছে, আমি বলবো এটা চাপিয়ে দিয়েছে, এটা একটা ভয়ঙ্কর পদ্ধতি। মানে এইভাবে রেফারেন্ডাম হয় না রে ভাই, রেফারেন্ডাম এভাবে হয় না। আপনি একই সঙ্গে একাধিক প্রশ্ন, চারটা মূল প্রশ্ন, চারটার মধ্যে অনেকগুলি আপনার আবার শাখা প্রশ্ন আছে, এরকম 10-12টা প্রশ্নের আমি দেখলাম সরকার একটা বিজ্ঞাপন করছে যে আপনি যদি এইগুলি চান কি না, চাইলে হাঁ বলুন, হাঁ বললে সবগুলি পাবেন, না বললে সবগুলি পাবেন না। এটা হলো একটা বিভ্রান্তিকর প্রচারণা। বিভ্রান্তিকর প্রচারণা করো সেটা আমি বলি আপনাকে। এখানে অনেকগুলি বিষয় আছে যার সঙ্গে জামাত একমত, বিএনপি একমত না, বুঝলেন। আবার এর মধ্যে কিছু আছে যেগুলোতে জামাত একমত, আবার বিএনপি সেগুলো নোট অফ ডিসেন্ট দিয়েছে। তো এখানে যেভাবে করছে এখানে কারোরই 100% একমত না, আবার কেউ 100% দ্বিমত না। আমি নিজেই কয়েকটা বিষয়ে খুবই একমত। যেমন আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট আমি চাই, এটা আমি চাই, এবং আমি দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টে পিয়ার পদ্ধতিতে চাই। আমি ব্যক্তি হিসাবে, একজন ভোটার হিসেবে এটা আমি চাই। আবার ওখানে অনেক কিছু আছে যেগুলো আমি চাই না। যেমন অনেক সাংবিধানিক যে ইগুলো আছে, আপনার যে মানে আপনার প্রতিষ্ঠানগুলো আছে, সেগুলো গঠন প্রক্রিয়া যেভাবে করছে ওটা আমি চাই না। এখন আমি যদি না দেই তাহলে তো আমি উচ্চ কক্ষ পাইলাম না, তাহলে তো আমার লস হয়ে গেলো। আবার যদি হাঁ দেই তাহলে তো ওইটা আমি চাইলাম না, তাহলে তো আমার তাও লস হয়ে গেলো। কাজেই এইভাবে রেফারেন্ডাম হয় না। যদি এমন হতো যে প্রত্যেকটা, এখন তো আমাকে 2টা ঘর দিয়েছে টিক চিহ্ন প্যাকেজ করে, যদি প্রত্যেকটার পাশের টিক চিহ্ন থাকতো, এখন তো 4টার জন্য একটাই মতামত দিতে হবে। পৃথিবীর কোথাও ওনারা দেখাতে পারবে না 4টার জন্য একটা টিক চিহ্ন দেওয়া হয়। এই প্যাকেজ হয় না। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দিই। আপনি একটা খাবারের একটা প্যাকেজ রাখছেন, ওটার মধ্যে অনেক স্বাস্থ্যকর ফল টল আছে, তার সঙ্গে ছোটো একটা অ্যালকোহলের বোতল আছে। আমি তো স্বাস্থ্যকর ফলগুলি চাই, কিন্তু আমি তো ভাই অ্যালকোহলটা চাই না, মদটা তো আমি চাই না। কিন্তু বলে না, নিলে তোমাকে পুরোটাই নিতে হবে। এটা কেমন কথা রে ভাই? মদ এবং ফল একসঙ্গে যায় না। কাজে এই রেফারেন্ডাম এটা একটা ফালতু, মানে একটা ভয়ঙ্কর রেফারেন্ডাম আমি বলবো। বাংলাদেশের জনগণ এটা নিয়ে অত আগ্রহী না, কিন্তু যদি রাজনৈতিক দলগুলো যদি মাঠে নামে, যেমন ধরেন আওয়ামী লীগ, আপনার জামাত আছে, এনসিপি আছে, ইসলামী আন্দোলন আছে, এটা একটা জোটের মতো আছে, ওদিকে বিএনপি আছে, বিএনপির সঙ্গে আরও কিছু জোট টোট আছে। এখন এরা সবাই যদি এই প্রসঙ্গটা নিয়ে মানুষের কাছে যায়, মানুষ জানবে, একজন জানলে তার কাছ থেকে আরেকজন জানবে। কিন্তু এমনিতে যে এটা নিয়ে মানুষের মধ্যে খুব একটা চিন্তা আছে, আগ্রহ আছে, উৎসাহ আছে যে এটা করবো, এটা হবে। ভাই দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট বাংলাদেশে কয়জন লোক বুঝে বলেন তো আপনি আমারে? কয়জন লোক বুঝে? মানে 1% লোকও বুঝে না। কারণ বুঝবে কেমন করে, কোনদিন তো দেখে নাই, এমন দেখে নাই। এখন এটা হলো বুঝাইতে হবে। কে বুঝাবে? সরকার যে প্রক্রিয়ায় বুঝায় জীবনে বুঝবে না, এটা বুঝাইতে হবে পলিটিক্যাল পার্টিগুলো। তো পলিটিক্যাল পার্টিগুলো কিন্তু মানে এখন পর্যন্ত আমি কোনো পলিটিক্যাল পার্টিকেই দেখি নাই যে তারা এই গণভোট নিয়ে খুব একটা সক্রিয় হয়ে মানুষকে বোঝাচ্ছে